নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একদম এক ঝুড়ি আলু নিয়ে। আজকে বানাবো ওই আলু দিয়ে মজার দু রকমের স্ন্যাক্স রেসিপি। আজকে বানাবো আলু পুরি আর তার সাথে থাকবে এগ পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। দুটো রেসিপি কিন্তু একদম পুরো শীতকালে দারুণ জমে যাবে। যদি সন্ধ্যেবেলায় বানান এরকম আলু পুরি তাহলে তো কোনো কথাই নেই, একদম পুরো দারুণ লাগবে। আবার তার সাথে আরও একটা রেসিপি থাকবে, সেটা হচ্ছে ডিম দিয়ে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। খেতে কিন্তু এটা দারুণ, একদম পুরো কুড়মুড় করবে মুখে দিলেই। তাহলে চলুন তাহলে শুরু করা যাক। আজকে একদম পুরো সেরা রেসিপি, আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে মজার এই দু রকমের টিফিন আইটেম। তাহলে আর দেরি না করে একদম শুরু করব। আজকে একদম পুরো সেরা রেসিপি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে থাকবে আবার আলু পুরি। আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আলু পুরির জন্য আমি সিদ্ধ আলুটা একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আলুটা ভালো করে মাখা যাবে, তা না হলে দলা দলা থাকবে। এই দেখুন, সব একদম গ্রেট করে নিয়েছি। এই আলুর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণে, চাট মশলা, একদম ভালো করে মেখে নেব। পেঁয়াজ কুচিটা দেবেন না, পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু পুরিগুলো ফুলবে না, সেই জন্য আমি পেঁয়াজ কুচি দিলাম না। দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। হয়ে গেছে আলুটা মাখা। আলুটা তো মেখে নিলাম, এবার ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে আবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো বেকিং সোডা, সাদা তেল দিয়ে দেবো। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা কেটে নেবো লম্বা লম্বা করে। বটিতেও কিন্তু খুব সুন্দরভাবে কাটা যায়, দারুণভাবে কিন্তু বটি দিয়েও কাটা যায় ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। যে ছুরি দিয়ে কাটতে হবে তার কোনো মানে নেই, বটি দিয়েও কিন্তু খুব সহজেই একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কাটা যায়। দেখুন মা কাটছে। আলুটা আমি ভালো করে ঘোড়া ছাড়িয়ে নিলাম, ভালো করেই কিন্তু পরিষ্কার করে ঘোড়া ছাড়াতে হবে, ঘোড়া ছাড়লে কিন্তু হবে না, কালো কালো দেখাবে। এবার হয়ে গেল ছাড়ানো। এই দু মাথা কেটে ফেলে দেবো, এরকম করে কেটে ফেলে দেবো। এইভাবে আমি কেটে নেবো আলুটা। এই যে এরকম লম্বা লম্বা করে চৌকো চৌকো আকারে এইভাবে কেটে নেব। সাইডটা কেটে ফেলে দিতে হবে। এই যে ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়েছি। এবার এই যে মাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে ভালো করে সবকিছু দিয়ে একদম মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে মেখে নেব। আলু পুরিতে সবসময় এরকম আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই যে ভালো করে মেখে নিলাম। এবার লেচি কেটে নেব। একদম বড় বড় সব লেচি করে নিলাম। এবার আমি বেলে নেব। এবার আমি একটা ধারালো কৌটো দিয়ে এটা কেটে নেব। এই দেখুন
একদম এইরকম হবে। এই যে এইভাবে সব একদম পুরিগুলো গোল গোল করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, 2 থালা একদম পুরো পুরি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে হবে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। পুরিগুলো এবার ভেজে নেব। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। এই দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্ট পুরি কি সুন্দর ফুলছে। খেতে কিন্তু এগুলো দারুণ লাগবে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এরকম শীতকালে মজাদার আলু দিয়ে স্ন্যাক্স বানিয়ে নেবেন। আর তার সাথে একদম সন্ধেবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম দারুণ জমে যাবে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো ভাজবে, মা ভাজতে লাগবে আর আমি ওদিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা একদম রেডি করে নেব। তুমি তাহলে ভাজতে লাগো। এখানে আলুটা কাটার পরে একটু জলে ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে নর্মাল জলে। জলটা ফেলে দেবো এবার। এই যে জলটা ঝরিয়ে নিলাম। দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো একটু হলুদ, লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো, এই যে বেকিং সোডা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, ডিম দিয়ে দেবো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়ো, সব কিছু দিয়ে মেখে নেবো ভালো করে। হয়ে গেছে তোমার? এই আর কটা আছে। আমার ওদিকে ফ্রেঞ্চ ফ্রাইটার জন্য আলুটা রেডি করা হয়ে গেছে, আর মারও ওদিকে একদম পুরি ভাজা হয়ে গেছে। দারুণ ফুলছে কিন্তু। এই যে এদিকে আমার আলুটা একদম মাখানো হয়ে গেল, এরকম থাক। পুরিগুলো কিন্তু বেশ ফুলছে বন্ধুরা, এই দেখুন দারুণ ফুলেছে, একদম একদম টোপা টোপা হয়েছে, দারুণ ফুলেছে। এবার হয়ে গেছে, আমি তুলে দেবো এবার। এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। এরকম হালকা হালকা গায়ে লাগবে কিন্তু ব্যাটার, বেশি কিন্তু ব্যাটার গায়ে লাগালে কিন্তু আলুর চপ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এই দেখুন প্লেটে রাখার সাথে সাথে নিশ্চয়ই বুঝতে পারছেন
আওয়াজ শুনে আওয়াজ শুনে। যেহেতু ডিম দেওয়া ওই জন্য এরকম গেজা গেজা হয়ে যাবে। এই যে এই আলুগুলো ভাজা হয়ে গেছে, একদম শীতের মরশুমে এরকম আলু পুরি আবার তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, এগ পটাটো ফ্রেঞ্চ ফ্রাই থাকলে তো কোনো কথাই নেই, একদম জমে যাবে। এই দেখুন বন্ধুরা, একদম পুরো ইনস্ট্যান্ট পটাটো ফ্রেঞ্চ ফ্রাই, একদম কুরকুরে মুড়মুড়ে। এইগুলো যদি আরো বেশিক্ষণ মুচমুচে রাখতে চান তাহলে কিন্তু এইগুলো তুলে একদম টিস্যু পেপার বা খবরের কাগজের উপরে রেখে দেবেন, তাহলে দেখবেন তেলটা টেনে নেবে আর খুব সুন্দর কিন্তু আরো মচমচে থাকবে। বন্ধুরা তো দেখলেন তো শীতের এই মরশুমে একদম নতুন আলু দিয়ে কি সুন্দর বানিয়ে ফেললাম একদম। এই দেখুন আলু পুরি আর এদিকে এগ পটাটো ফ্রেঞ্চ ফ্রাই, এটা কিন্তু এটা দারুণ লাগবে। তো এবার আমরা খাবো। আগে ফ্রেঞ্চ ফ্রাইটা খাবো। এরকম সসে ডিপ করে তো মরমর করছে, কেমন লাগছে? দারুণ, একদম ক্রিপসি ক্রিপসি হয়েছে। আওয়াজ দেখেছেন কুড়মুড় করছে। আর তার সাথে এরকম আলু পুরি সসে লাগিয়ে খেতে হবে। একদম পুরো ফাটাফাটি, একদম ফুলকো ফুলকো, দেখেছেন কি সুন্দর ফুলেছে, প্রত্যেকটা ফুলেছে একদম। একদম দারুণ, একদম ফাটাফাটি রেসিপি এটা। ঝাল ঝাল ধনেপাতার ফ্লেভার রয়েছে, দারুণ। শীতের এই মরশুমে এরকম ফ্রেঞ্চ ফ্রাই। এখন আলু, নতুন আলু সুগার ফ্রি, পুরোনো আলু তো মিষ্টি হয়ে যায়, আর এই নতুন আলুতে করবেন একদম মিষ্টি না। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দারুণ লাগছে, দারুণ। তোমার এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে? আমার সবটাই সেটা বলো। আমার তো দুটোই ভালো লাগছে, কিন্তু এই পুরিটা যেন বেশি দারুণ লাগছে। আমরা তো এইসব আলু ভাজা বাইরে গিয়ে খাই, ওই জন্য আমাদের কাছে এই আলু ভাজা বেশি ভালো লাগছে, ফ্রেঞ্চ ফ্রাই। দারুণ 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 হয়েছে শীতের এই মরশুমে একদম ফাটাফাটি। আলু দিয়ে দু রকমের রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম। তো বন্ধুরা এই পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু শীতের এই মরশুমে এরকম আলু পুরি আর তার সাথে এগ পটাটো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এসে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।